হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আর বলো, আমাদের এখন এখন বাজে প্রায় 12টা বাজতে যায়। ব্লগটা দেরি হয়ে যায় গো শুরু করতে করতে। এই দেখো ঘেমে টেমে একাকার একদম। যাকগে, দেরি হওয়ার কারণটা তো তোমরা এতদিনে যারা যারা দেখেছো তারা তো জানোই। এতদিনে দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে ব্লগ শুরু করতে পারি না। এমনি ভিডিও তখন আপলোড করতে যে বসাই না, তাতেও সময় লেগে যায়। মানে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, এটা ওটা হতে থাকে, এই জন্য টাইমে মানে একটা যে টাইমে ব্লগ ছাড়বো সেটাও হয় না। হয়তো নটা জায়গায় 9:30 হয়ে যায়, 10টাও হয়ে যায়। আপলোডে যতটা সময় লেগে যায়। এখন বাইরে দেখো পুরো ঝলমলে রোদ। এই যে কি সুন্দর লাগছে না, আকাশটা দারুণ লাগছে। রোদ একদম। এই যে ভাবছি এই সোনার কানেরটা পরবো। এটা আমাকে মা অনেক আগে, বিয়ের অনেক আগে এটা বানিয়ে দিয়েছিল আর কি। এবার কি বলতো, খুলে রাখতাম, পরতাম খুলে রাখতাম, মানে এই যে সিস্টেমটা না, এই যে লক সিস্টেমটা। এবার আমরা এখানে ওখানে বেরালে তো এমনি এটা ওটা কানের পরি, তখন না এটা খুলতে পরতে খুব অসুবিধা হতো। এই জন্য এটা খুলে রেখেছিলাম, কিন্তু ভাবছি এটা না পরে ফেলবো কানের। এই দেখো কানেরটা পরলাম দুপাশে। এই হচ্ছে অনেক দিন পরে মায়ের দেওয়া কানেরটা পরলাম। মানে এটা বিয়ের অনেক বছর আগেই মা বানিয়ে দিয়েছিল, আমি পরতাম তখন। বিয়ের পরে রেগুলার পরা হতো না, কারণ বললাম না এদিক ওদিক বেরালে এটা ওটা কানের পরি। এবার এটা না খুলতে পড়তে আমার খুব অসুবিধা লাগে একা একা করতে, আর একা একা করাটাই ভালো, নাহলে আমার খুব সমস্যা হয়। তো খুলে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম কি অনেক দিন পরা হয়নি, ওটা আছে পরে নি। এবার চান করে আরও চলে এসেছি, চান করে এসেই পরে টরে নিলাম। এবার তোমরা চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির পুজোটা, চলো দেখতে থাকো। দেখো এটাও আছে, খুব সুন্দর। এগুলো আমাদের নিজেদের বাগানের। আর কি বলতো, চুরি তো হয়ে যায়, এবার কটা পাওয়া গেলে না বেশ আনন্দ লাগে আমাদের। কুড়ি যদি আমরা কটা পাই, কিন্তু চুরি হয়ে যায় আর কিছু করার থাকে না। আমাদের গপু একটু হাওয়া খাচ্ছে বাবা। হাওয়া লাগতেছে, হ্যাঁ। এত গরম না, আমাদের গপুর পাখা বাবা, ময়ূরের পালকের। এই যে ভাত, ঢেঁড়স ভাজা, তার সাথে একটু কুদরি ছিল, আর এটা হচ্ছে টক আচার মায়ের বানানো। এদের লঙ্কা এটা দিয়ে একটু মাখাতে হবে, আর এটা হচ্ছে ডাঁটি কচুর তরকারি, বেশ কষা কষা টাইপের আলু দিয়ে। খাওয়া দাওয়া তো ভালো করেই করলাম, খাওয়া দাওয়া করে নিয়ে দিদিভাই আমি নিচে নেমেছিলাম তাড়াতাড়ি করে। কি বলো তো, মেঘ করে গেছিলো, পুরিগুলো তুলে নিয়ে চলে এসেছি, অল্প একটাই পেয়েছি। যাই হোক পুরি টুরি নিয়ে চলে এসেছি। এবার একটু রেস্ট নেব, একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো আর কি। তারপর 5টা হলে নিচে যাব একটু হাঁটতে, আধ ঘন্টা মতন হাঁটবো। ও অফিস থেকে চলে এলে আমি চলে আসবো। আধ ঘন্টার বেশি যদি একটু থাকি, সবাই বেরোলে একটু গল্প টল্পও হয়। বাইরে করেছে মেঘ, তাও একটু নিচে নামলাম, একটু হাঁটাহাঁটি করবো।
হয়ে গেল হাঁটাহাঁটি গল্প। হেঁটে গল্প করে চলে এসেছি, ও অফিস থেকে চলে এসছে, তো আমিও চলে এলাম। ও এসে জল আনলো, আমি ততক্ষণ একটু নিচেই ছিলাম, ওদের সাথে দিদিদের সাথে সব গল্প টল্প করছিলাম, তারপরে চলে এসেছি। এই যে ঘেমে টেমে একাকার পুরো। এবার একটু পা হাত ধুয়ে ওকে একটু গ্লুকন ডি জল দিব, নিজেও এক গ্লাস খেয়ে নেব। কিছু জিনিস বানাবো আমি, তার জন্য একটু বেরোলো এসে, ওই জিনিসগুলো কয়েকটা কিনে দিই, কারণ না এনে দিলে আমি কি করে বানাবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কি বানাচ্ছি না বানাচ্ছি। আমি এর আগে এর মধ্যে একটাও জিনিস তেমন ট্রাই করিনি, বানাইনি, ঠিক আছে, এই প্রথমবার করব। দেখা যাক কি পারি না পারি, তোমরা দেখতে থাকো। চলো, এই যে বিস্কুটের গুঁড়ো, বেসন, ব্রেড, টমেটো কেটে রেখেছি, আদা রসুন, পেঁয়াজ, লঙ্কা, আর এদিকে ডিম সেদ্ধ, এদিকে আলু। তোমরা দেখতে থাকো কি বানাচ্ছি না বানাচ্ছি। বেসনের ব্যাটারটা করে রেখেছি, আর এখানে আছে কর্নফ্লাওয়ারের ওই ব্যাটারটা, কর্নফ্লাওয়ারে, আর আলু সেদ্ধ হয়ে গেছে, ওটা একটু ম্যাশ করে রেখেছি। এবার কড়াতে পেঁয়াজ আরও দিয়ে এই পুরটা করে নেব। এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে এসছে, চলো তোমরা দেখতে থাকো। একটু সাদা তেল দিয়েই করছি, সাদা তেলটা একটু কড়াটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই যে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য, আর একটু লঙ্কা কুচি করে রেখেছিলাম, ওটা পরিমাণ মতন, যে যেমন খাবে ওরকম দিয়ে দেবে। এরপর ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেবো। এই যে আলুর পুরটা রেডি হয়ে গেছে, এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে, এগুলো একটু স্লাইস করে নেব। টমেটো আছে, তোমরা দেখো কি বানাচ্ছি, জানি না, প্রথম করছি, ফোন টোন না দেখে একদম, দেখা যাক। ব্রেডগুলোর মধ্যে আলুর পুরটা দিয়ে ছুরি দিয়ে এরকম করে কোনাকুনি করে ও কেটে দিয়েছে, আমি ওটা করে দিয়েছি, বাদ বাকি ও কেটে দিয়েছে। এই যে দুটো দিয়েছি প্রথম, দেখা যাক কি হয়। এই যে এইরকম ভাবে হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই যে দুটো, এরপরে বাদ বাকিগুলো করে ফেলি। এই যে ডিম সেদ্ধগুলোকে এইভাবে অর্ধেক করে নিয়েছি, তারপর আলুর পুরটাকে এইভাবে দিয়ে এরকম একটু করে দিলাম। এবার এইখানে করে রেখেছি এগুলো, তারপরে এটার পরের প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এবার টমেটো স্লাইসগুলোকে এইভাবে পুর দিয়ে একটুখানি এরকম এপিট করে নিলাম। এবার উল্টো দিকটাও সেমভাবে একটু পুর দিয়ে এইরকম করে, এই যে বাদ বাকি এগুলো টমেটো সব, এদিকে টমেটো, এদিকে ডিমের, বাদ বাকি কি করছি না করছি ওটা তোমরা দেখতে থাকো। এই যে এদিকে ব্রেডগুলো রেডি হয়ে গেছে, এই যে এখানে ডিমের চপ, এখানে ব্রেড স্যান্ডউইচ, আর এখানে হচ্ছে টমেটোর চপ। এই যে টমেটোর চপ, এদিকে হচ্ছে ডিম, এদিকে হচ্ছে ব্রেড, এগুলো সব করলাম, জানি না কেমন হয়েছে, সবাই খেয়ে তারপরে ফিডব্যাক দিক, তারপরে জানাচ্ছি তোমাদের। এটা একটু বেশি লাল হয়ে গেছে। এটা কেমন খেলে দিদি ভাই? খুব ভালো, দারুন, সুপার হয়েছে, দারুন দারুন। দাদা ভাই দিকে ক্যামেরা করছি না, খালি গায়ে আছে। কেমন হয়েছে? দারুন হয়েছে, চলবে, দৌড়বে। ঠিক আছে চলো, এবার তুমি বলো কেমন খেলে। হেভি খেলা, হেভি, ভালো হয়েছে, স্পেশালি টমেটোর চপ, প্রথমবারে ভালো হয়েছে। দারুণ। সবাই বলেছে ভালো হয়েছে, তাহলে বলো এবার একটা দোকান খুললে কেমন হয়। তোমরা সবাই কমেন্টে জানাবে, হ্যাঁ। জোকসা পার্ট, আজকে ভিডিওর একদম শেষ পার্টে চলে এলাম। সন্ধেবেলা যে যা যা বানিয়েছি সবারই খুব ভালো লেগেছে, তোমরা তো শুনলে। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, রাতে আর কিছু খাইনি।
আমি আর দিদিভাই, ও আর দাদা ভাই অল্প একটু মুড়ি খেয়েছে, তরকারি ছিল একটু, ব্যাস হয়ে গেছে। যাকে যাই হোক, এত গরম ছিল, আর বিকেলে একটু হাঁটাহাঁটিও করি, এবার ঘেমে টেমে পুরো একাকার। তার জন্য কি করলাম, একটু চান করে নিয়েছি। চান আমি করি না, কারণ কি বলতো, একটু ঠান্ডাও লেগে যায়, ওটা আমার মানে কি বলবো, একটা আছে ঠান্ডা লাগার ধাত। তো যাই হোক, চানটা আমি হালকা করে একটু করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু ভিডিওটা শেষ পার্টটা করে নিয়ে তোমাদের সাথে টাটা করে নিয়ে তারপরে একটু ভিডিও এডিট করব, তারপরে গিয়ে ঘুমাবো। কালকে আবার অফিস আছে, ওঠা, রান্নাবান্না এসব তো আছে। চলো আর বেশি বক বক করবো না, বড় করবো না ভিডিওটা। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আর আজকের মতন এখানেই টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।